নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে বামপন্থী সংগঠনগুলো যেভাবে পাড়া চলো কর্মসূচি গ্রহণ করেছে এবং প্রতিটা পাড়াতে পাড়াতে গিয়ে যেভাবে জনগণের সাথে মিশে যাচ্ছে একদম, আর অর্থ সংগ্রহ করছে। সত্যি 2026-এ বামপন্থীরা কিন্তু এইভাবেই ঘুরে দাঁড়াতে পারে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং 2026-এ দেখবেন আপনারা অনেকগুলো বিধানসভা থেকে বামপন্থীরা জিতে আসতে চলেছে। মালদা মুর্শিদাবাদে তো প্রচুর সিট পাবে এবার। মালদা মুর্শিদাবাদে আইএসএফ এবং বামপন্থী সংগঠনগুলোর যে জোট হয়েছে এবং সিট যে সমঝোতা হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে একটা জনসমীক্ষা হয়ে উঠে আসছে যে এবার মুর্শিদাবাদ এবং মালদাতে প্রচুর সিট পেতে চলেছে আইএসএফ এবং বামপন্থী সংগঠন দলগুলো। এবং তাছাড়াও যাদবপুরে এবার সম্ভবত সৃজনদা দাঁড়াতে পারে এবং সৃজনদা সেখান থেকে জিতে আসতে পারে। এবার যাদবপুর এবার সৃজনকে চায়। তাছাড়া উত্তরপাড়াতে আমাদের মীনাক্ষীদি যেভাবে প্রচার চালাচ্ছে উত্তরপাড়াতে, সত্যি মানুষ যেভাবে সাড়া দিচ্ছে উত্তরপাড়া এবার মীনাক্ষীদির হাতে, সম্ভবত মীনাক্ষীদির হাতে হতে চলেছে উত্তরপাড়া। আপনারা অবাক হবেন না, যেভাবে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলোতে মীনাক্ষী মুখার্জি যেভাবে সংগঠনগুলোকে একদম মজবুত করেছে এবং তারা জনসংযোগ করছে সত্যি, এবং মানুষের মধ্যে যে আনন্দ সেটা দেখা যাচ্ছে। তাহলে কি এবার উত্তরপাড়া থেকে একটা সম্ভাব্য মীনাক্ষী মুখার্জি হয়তো দাঁড়াতে পারে এবং সেখান থেকে জিতে আসতে পারে মীনাক্ষী মুখার্জি। তাছাড়া এই গত কয়েকদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যে দক্ষিণ দিনাজপুর নামে একটি জেলা আছে, সেই জেলাতে গঙ্গারামপুর বিধানসভা অন্তর্গত তপন লস্করহাটে দেওয়াল লেখা নিয়ে টিএমসি এবং সিপিআইএমের মধ্যে একটা বাক বিতণ্ড একটা ভিডিও আসছে, যেখানে দেখা গিয়েছিল যে সিপিআইএম থেকে আবার দেওয়াল লেখা হয়েছিল এবং চুনকাম করা হয়েছিল, এবং সেই দেওয়ালটি টিএমসিরা সেখানে আবার লিখে দিয়েছিল। সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সত্যি ঘুরছে এবং সেটা দেখা যাচ্ছে যে সিপিআইএমের লোকজন গিয়ে সেখানে আবার সেই দেওয়ালটি পুনর্দখল করেছে। তাহলে সত্যিই সেই জায়গাটাতে মানে দিকে দিকে সিপিআইএম আরও শক্তিশালী হচ্ছে দেখেই মনে হচ্ছে। কেউ বলছে যে 1 ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। আপনাদের কী মত? 2026-এ কি সত্যি এবার তাহলে বামপন্থী ভালো ফল করতে পারে? আপনাদের মত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আমাদের আরেকটি চ্যানেল আছে, যেটা আপনাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো লিঙ্ক, বসাক আড্ডা বলে। সেখানে আমরা একটি জনসমীক্ষা করতে চলেছি যে কোন বিধানসভাতে বিভিন্ন বিধানসভাতে গিয়ে কী মনে হয় সেখানকার মানুষজন কী বলছে, আপনারা সেই চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। সো বন্ধুরা, ভালো থাকবেন, বাই।